ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। 22 বছর পর সাত মোচনের লালন শিবিরে শেষ পর্যন্ত আইএসএল জিতল ইস্ট বেঙ্গল। ম্যাচের পরের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য, এবং ম্যাচ জিতে কি বলছেন কোচ ও শীর্ষকর্তা দেবব্রত সরকার, এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দীর্ঘ 22 বছরের অবসান, ইস্ট বেঙ্গল ক্লাবে আবার ঢুকলো লাল হলুদ। দীর্ঘ 22 বছরের অবসান, ইস্ট বেঙ্গল ক্লাবে ঢুকলো আইএসএল। আর আনন্দে উচ্ছ্বাসে গা ভাসালো গোটা মহানগরী। ইস্ট বেঙ্গল সমর্থকরা উচ্ছ্বাসে ভেসে গেলেন। হবে নাই বা কেন? 2004 সালে জাতীয় লীগ জয়ের পর এই প্রথম আবার আইএসএল ট্রফি জয়, আর তার জন্যই গোটা ময়দান যেন উচ্ছ্বাসে ভাসল। খেলার শেষে কিশোর ভারতী হয়ে গেল ইস্ট বেঙ্গল ভারতীতে। সকলেই মাঠে নেমে উচ্ছ্বাস প্রকাশ করলেন। এমনকি মাঠের মধ্যে পুরস্কার বিতরণের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে দেখা গেল দখল করে নিয়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকরাই। ইস্ট বেঙ্গলের কোচ থেকে ফুটবলাররা মাঠে প্রবেশ করলেও কিন্তু মঞ্চে যেতে পারলেন না। আবার ফিরে আসতে হলো তাদের। শেষ পর্যন্ত ব্যালকনি থেকে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হলো। আইএসএল ছাড়াও মিগুয়েল পেলেন গোল্ডেন বল, আর ইউসুফ তিনি 11টা গোল করে পেয়ে গেলেন সোনার বুট। সকলেই উচ্ছ্বাসে কাঁপাচালেন। ইস্ট বেঙ্গল সচিব থেকে শুরু করে সভাপতি এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার সকলেই যেন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। তাই ম্যাচ শেষ হতে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইমামি কর্তা আদিত্য আগরওয়ালকে পাশে নিয়ে কি বললেন, আর লাল হলুদ সভাপতি ও সচিব তারা কি বলছেন, এই 22 বছরের গ্লানি মুছে নতুন ইতিহাস তৈরি করার পর। বাইট নিতু। সুভাষবাবুকে আমি এভরিডে মিস করি, নট টুডে, এভরিডে মিস করি। প্রদীপ দা, সুভাষ দাকে রোজ মিস করি আমি। আমাদের জন্য সবসময় রোজ হয়। আফটার 20 ইয়ার্স আমরা আইএসএল জিতেছি। 20 ইয়ার্স ইজ আ লং টাইম ফর এনিবডিজ ক্যারিয়ার। এখনই শোনা পিছিয়ে আসবে না, ওর আগেই যাবে। আপনার চোখে জল? হ্যাঁ, চোখে জল। কেন 20 ইয়ার্স পরে একটা ভিক্টরি এসেছে, এই জল তো থাকবেই। এখন আমরা ওর আগে যাব, কম হবে না আমাদের। 22 বছরের ব্যথা বেদনা আমাদের নয়, ক্লাবের নয়, সমস্ত সমর্থকদের, সমস্ত সাপোর্টারদের। এই জয় তাদের, প্লেয়ারদের, কোচের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো ইমামি হাউসকে। তারা যদি এইভাবে আমাদের পাশে না থাকতো, আজকের তারিখে হয়তো বা এই জয়টা আসতো না। সাংবাদিক বৈঠকে একবারে সাপোর্ট স্টাফদের নিয়ে হাজির ইস্ট বেঙ্গলের আইএসএল জয়ের কাণ্ডারি অস্কার ব্রুজো। শুধু তাই নয়, এই সাপোর্ট স্টাফদের নিয়ে উচ্ছ্বাসে ভেসে গেলেন তিনি। সেই ওলে ওলে গানটাও আবার ঘুরে ফিরে চলে এলো অস্কারদের মুখে। কি করলেন তারা? সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরই তারা যেন বাঁধনারা উচ্ছ্বাসে হারিয়ে গেলেন। আজকে যে তাদের দিন। আর অস্কার তিনি কি বলছেন, এবার কি তিনি আবার ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে ফিরে আসবেন? আর যারা সমালোচনা করেছেন
এতদিন ইস্ট বেঙ্গলকে? বলা হলো অস্কারকে, তাদের জন্যই বা কি বার্তা দিয়ে গেলেন অস্কার? The people fighting for this club, and who are the people that believe, and who are the people that make a team. And all of you, you know who are the people that just use the club for being in the spotlight, for making personal advantage, and to fuck this team for many years. So if you can differentiate, I would be very happy, but it's not my day to talk who has done well in the last years and who has done bad. What is clear is that this group of people, united with our management, with our players, with our backroom staff, and with our fans, we have fulfilled our dream. And those who have pain, probably some people that today will have pain, sorry to say that they can keep crying, and I hope that they stay out of this club for a long time. A lot. I miss him every day. It's not only today. My father was always the person that supported us. He was always there for us, and his smile. He's always laughing. You know, this kind of motivation we need. But alhamdulillah, he's always watching us from up, and I named my son after him because I want to keep his name around. So. After 22 years, we are the champions. Joy East Bengal. I have no words. You can really tell on the fans how big this is, and I've never seen anything like this in my whole life. I'm in awe of how amazing these fans are, and they really deserve it. I'm really proud for the club and the players and all of the fans. After 22, what a turning point. Yeah. Yusuf, of course, he kick-started everything. We had big belief in the halftime, and we talked about we just need one goal, and then we'll win this game, because then we know we have big belief in our quality of the team. So when Yusuf kick-started everything, then we had big belief that we're going to turn this around. Whom did you dedicate this? Obviously, to the fans of the club, they have waited so many years to lift the trophy. So this is go out to them and the club, of course. Your father is same for support you. That's it. Add extra motivation to win the match and win the championship. To be fair, my father, it was already planned way ahead, months ago, that he was going to come here. It was just pure luck that that he was going to be here for the final game. So that was really nice to have a family member here to witness. Mago fans, after 22 years suffering, this is আমাকে সঙ্গে নিয়ে মাঠে হাজির অ্যান্টন। শুধু তাই নয়, গোটা ইস্ট বেঙ্গল শিবির যেন লাল হলুদ আবিরে একাকার। সবাই এই ইতিহাসের সাক্ষী হতে চায়, তাই মিশে গেল লাল হলুদ। সব ভুল ভ্রান্তি আজ আনন্দ অশ্রুতে পরিণত হয়েছিল। কিশোর ভারতী যেন এক টুকরো ইস্ট বেঙ্গলে পরিণত হয়েছে। উচ্ছ্বাসে ভাসল গোটা কিশোর ভারতী। আর ময়দান, তার রেস যে চলছে এখনো, কারণ আইএসএল ট্রফিটা রয়েছে ইস্ট বেঙ্গল তাঁবুতেই। সুগত মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। তীরে এসেও অধরা রয়ে গেল আইএসএল, কারণ পড়শি ক্লাব কিশোর ভারতীতে ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে জিতে নিয়েছে আইএসএল। আর তাতেই সব স্বপ্নভঙ্গ সবুজ মেরুন ব্রিগেডের। তাই বেশ হতাশ সকলে। এর মধ্যেই ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানিয়ে গেলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। অভিনন্দন ইস্ট বেঙ্গল ক্লাবকে, তারা এত বছর পর যে আইএসএল চ্যাম্পিয়ন হলো তার জন্যে আমরা আন্তরিকভাবে মোহনবাগান ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং বাংলার ফুটবলের জন্য এটা একটা অত্যন্ত ভালো, আমি বারবার বলতাম, চিরকাল বলে এসেছি যে 1 আর 2 এর মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গলে থাকা উচিত। তো আজকেও দেখা গেল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, মোহনবাগান রানার্স হলো। চ্যাম্পিয়ন হলে ভালো লাগতো। আমাদের শেষ কয়েকটি ম্যাচ আমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো হয়নি, মানে সন্তোষজনক নয়। এবং জেনারেলি ফরওয়ার্ডরা প্রচুর গোল মিস করেছে, আজকেও প্রচুর গোল মিস করেছে।
তো এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে পরের বছরে আমাদের টিম বিল্ডিং ঠিক করে করতে হবে। জিতেও শেষ রক্ষা হলো না, তাই এবারের মতো দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো মোহনবাগানকে। যদিও নতুন বছরে নতুন অঙ্গিকে আবার শুরু করতে চায় বাগান শিবির। ম্যাচের শেষে কি বলে গেলেন লিস্টন? I want to congratulate them because they also had a great season, and that's all I can say. और क्या हुआ था फर्स्ट हाफ में ही तो बहुत सारा गोल हो जाने का कोशिश की मौका मिला था, पर क्या हुआ? क्या बोलेंगे, गोल इतना टाइम से हम लोग ट्राई कर रहे थे, वो बहुत बड़ी बात है कि हम लोग उतना एफर्ट्स तो डाल रहे थे, लेकिन कभी कभी होता है कि तेरा नसीब में नहीं रहता है। ये सीज़न तो हमारा देख सकते हैं कि कितना हम लोग का चांसेस ये कर रहा है। सो नेक्स्ट सीज़न हम लोग ये इम्प्रूव करके नेक्स्ट सीज़न में अच्छा करना है। ট্রফি না পাওয়ার হতাশা যে কুড়ে কুড়ে খাচ্ছে বাগান শিবিরকে, তা কিন্তু ম্যাচের শেষেই দেখা গেল। তাই আবার উঠল লোবেরারকে নিয়ে গো ব্যাক স্লোগান। এমনকি গাড়ি থেকে নেমে সমর্থকদের দিকে এগিয়ে যেতেও দেখা গেল টম অ্যালফ্রেডকে। আসলে কেউ তো দ্বিতীয় হয়ে থাকতে চায় না, সকলেই চায় প্রথম স্থানটি। কিন্তু এবার যে তাদের দ্বিতীয় হয়েই শেষ করতে হয়েছে। আবার 1 বছরের অপেক্ষা, আর সেই লক্ষ্যেই এখন কিন্তু এগিয়ে যেতে চায় সবুজ মেরুন ব্রিগেড। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।